সূরাতু আলী ইমরানের 154 নং আয়াত থেকে। কত? 154 নং আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করবেন যে উহুদ যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের একটা অবস্থার বিবরণ। কেমন? আমরা তো গত ক্লাসে পড়েছি যে উহুদ যুদ্ধের সময় মুসলমানগণ যখন কাফেররা অতর্কিতভাবে পিছন দিক থেকে কি করেছে, গিরিপথ দিয়ে হামলা করেছে, সেখানে 50 জন তীরন্দাজ হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং 10 জন ছাড়া বাকি 40 জন তারা গনিমতের মাল সংগ্রহ করার জন্য কি করলেন, চলে আসলেন ময়দানে। এই 10 জন কি ছিলেন? দাঁড়িয়েছিলেন। তো কাফের বাহিনী তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তখন তিনি মুসলমান গ্রহণ করেন নাই। কেমন? ইসলাম ধর্ম কি করেন নাই? গ্রহণ। তিনি তো খুব বেশি সূক্ষ্ম যোদ্ধা ছিলেন, মানে বিজ্ঞ সমরবিদ ছিলেন। কে? হযরত খালিদ বিন ওয়ালিদ। তো তিনি কি করলেন? তিনি পিছন দিক থেকে আক্রমণ করলেন। আক্রমণ করে প্রথমত যে 10 জন ওখানে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও যারা ছিলেন তাদেরকে শহীদ করে দিলেন। শহীদ করে পিছন দিক থেকে যখন অতর্কিত কি করলেন, হামলা করলেন। মাঠের মধ্যে মুসলমানরা তো এতক্ষণ বিজয়ের ভিতরে ছিল, উল্লাসে আছে তারা। কেমন? এই অবস্থায় সব কিছু দিক বেদিক শূন্য হয়ে গেছে। কেমন? তখন কেউ কারো দিকে আর তাকাচ্ছে না, এক একজন এক এক দিকে চলে যাচ্ছে। মানে সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছেন, আহত হয়েছেন, এমন সংবাদ ছড়াই পড়ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, ইন্তিকাল করেছেন। এরকম একটা কি হয়ে গেছে, সংবাদও ছড়াই পড়ছে। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি করলেন, ইলাইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা আমার নিকট আসো, আমি বেঁচে আছি। ইন্নী রাসূলুল্লাহ, আমি এখনো কি আছি, আল্লাহর রসুল আছি। তোমরা এদিকে দিক শূন্য হইও না, তোমরা কি আসো, এক জায়গায় আসো। তো যখন তারা কি আসলেন, এক জায়গায় এসে একটা ব্যূহ রচনা করলেন। এক জায়গায় যখন কি হলেন, জমায়েত হলেন, তাহলে একটা বড় একটা দুর্দশাগ্রস্ত সময় গেছে না। তো দুর্দশাগ্রস্ত সময় যাওয়ার পরে যখন তারা এসে ব্যূহ রচনা করলেন, এক জায়গায় এসে দাঁড়ালেন, তখন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে এই দাঁড়ানো অবস্থায় একটু ঘুমের সুযোগ দিলেন আল্লাহ। তারা সবার কি চলে আসছে, ঘুম চলে আসছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, বুখারী শরীফের হাদিস, বলে আমাদের উপর সেদিন ঘুম এমনভাবে আসতেছে। কখন? উহুদ যুদ্ধের সময়। তো যুদ্ধের ময়দানে কি ঘুম যাওয়ার, এটা কি ঘুম যাওয়ার জায়গা? এই যে মনে করো এখন কি হয়ে গেছে, এতগুলো মানুষ শহীদ হয়েছে, 70 জন। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কি হয়েছেন, আহত হয়েছেন। সাহাবায়ে কেরাম দিক বিদিক শূন্য হয়ে গেছেন। তাহলে এটা তো কি জায়গা না, ঘুমের জায়গা না, এটা তো চিন্তার জায়গা। কিন্তু যখন তারা সবাই আবার এসে এক জায়গায় কি হলেন, একত্রিত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপর শান্তি বর্ষণ করলেন। এই শান্তির কারণে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সেদিন উহুদ যুদ্ধের সময় আমরা হাতে তলোয়ার নিচ্ছি, দেখা যাচ্ছে তলোয়ার হাত থেকে কি হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। আবার এটাকে আমরা তুলি, আবার দেখা যাচ্ছে এটা হাত থেকে পড়ে যাচ্ছে। কিসের কারণে? ঘুমের কারণে। সবার চোখে ঘুম। তা আল্লাহ বলছেন, এই যে তোমাদের উপর যে ঘুমটা আসছে, এটা হচ্ছে একটা আল্লাহর পক্ষ থেকে শান্তি তোমাদের জন্য। এটা একটা তোমাদের জন্য সুখের বিষয়। তোমরা যখন এই শান্তির ভিতরে ছিলে, তখন আরেকটা দল মুনাফিক যারা, এরা হতাশার ভিতরে আছে। মুসলমানরা কিসের ভিতরে? শান্তির ভিতরে আছে, তারা তখন তন্দ্রাচ্ছন্ন। আর ওদিকে কাফের মুনাফিক যারা আছে, মুসলমান ওখানে কিছু মুনাফিক ঢুকছে না, মুনাফিকরা কি করতেছে তখন, হতাশ করতেছে, ইস কেন আমরা এই যুদ্ধের মধ্যে আসলাম, হাইরে হাইরে না আসতে আজকে কি হইতো, আজকে আমরা বাঁচতাম, আমাদের কি আজকে মারা যাইতো না। কেমন? এরকম করে তারা কি করতেছে, আফসোস করতেছে। এই আল্লাহ তাআলা এই ঘটনাকে কি করেছেন, আয়াতের মধ্যে 154 নং আয়াতের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, সুম্মা আনজালা আলাইকুম, অতঃপর অবতীর্ণ করলেন। আনজালা ইউনজিলু, ইনজাল কি করা, অবতীর্ণ করা। অতঃপর অবতীর্ণ করলেন, আলাইকুম তোমাদের উপর, মিন বাদিল গম্মি, মিন বাদি অর্থ কি, পরে, মিনটা মিনে যাইদা, এই পরে, কিসের পরে? বাদিল গম্মি, গমের পরে, গম মানে পেরেশান। এই যে বড় একটা কষ্টকর অবস্থার পরে, বড় একটা পেরেশানির পরে আল্লাহ তাআলা তোমাদের উপর অবতীর্ণ করলেন। কি অবতীর্ণ করলেন? আমানাতান, শান্তি।
আমনুন থেকে নিরাপত্তা, শান্তি। কেমন শান্তি সেটা? মানে নোয়াসা, নোয়াসা মানে হচ্ছে তন্দ্রাচ্ছন্ন মাজদার। এই তন্দ্রাচ্ছন্নময় শান্তি, এমন তন্দ্রাচ্ছন্নময় শান্তি তোমাদের উপর আল্লাহ তাআলা কি করেছেন? বর্ষণ করেছেন। কথা বুঝাচ্ছে এখন? তাহলে আমানাতান হচ্ছে মৌসুফ, নোয়াসান হচ্ছে সিফাত। কেমন শান্তি দান করেছেন? তন্দ্রাচ্ছন্নময় শান্তি, জীবনীময় শান্তি। অর্থাৎ এই যে তোমরা এখানে দাঁড়িয়ে আসো, এই দাঁড়ানোর মধ্যে সামান্য একটু তোমাদের কি আসছে? ঘুম আসছে। এটা তোমাদের বড় একটা মানসিক দুশ্চিন্তা কি করে দিয়েছে? দূর করে দিয়েছে। আল্লাহ বলছেন এই তন্দ্রাচ্ছন্নময় শান্তিটা ইয়াগশা তাইফাতাম মিনকুম, ইয়াগশা এটা আচ্ছন্ন করেছে। কিরে? গশিয়া ইয়াগশায়ু, গিসাওয়াতুন থেকে আর কি, পর্দা আবরণ ফেলে দেওয়া। বলে এটা তোমাদের মধ্যে একটা দলকে আচ্ছন্ন করেছে, মিনকুম তোমাদের থেকে একটা দলকে, অর্থাৎ মুমিনদেরকে। কাদেরকে? মুমিনদেরকে। আর ওয়াতাইফাতুন আরেকটি দল এমন রয়েছে, কদ আহাম্মাতহুম আনফুসুহুম, কদ আহাম্মাত, আহাম্মা ইউহিম্মু, এই আহাম্মা ইউহিম্মু, মুহিম্মুন এমন ইহমামুন মাজদার কি রে? ইহমাম। ইহমাম অর্থ হচ্ছে কি করা? তিরস্কার করা, ওই যে বৎসনা করা, কেমন পেরেশান করা, দুশ্চিন্তায় ফেলে দেওয়া। কি রে? দুশ্চিন্তায় ফেলে দেওয়া। বলে ওয়াতাইফাতুন আরেকটা দল, কদ আহাম্মাতহুম নিঃসন্দেহে তাদেরকে দুশ্চিন্তায় ফেলেছে, আনফুসুহুম তাদের নিজেদের অন্তর। এই তাদেরকে দুশ্চিন্তায় ফেলেছে তাদের নিজেদের অন্তর। কিসের উপর? দেখো কিসের উপর? এই জন্য যে দেখো এই অবস্থায় যে ইয়াজুন্নুনা বিল্লাহি গায়রুল হাক্কি যান্নাল জাহিলিয়া, তাদের নফস তাদেরকে পেরেশানির মধ্যে ফেলে দিয়েছে। কাদের নফস? ওই আরেকটা দলের নফস তাদেরকে কিসের মধ্যে ফেলে দিয়েছে? পেরেশানির মধ্যে ফেলে দিয়েছে, দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। মুসলমানদের না, আরেক দল যারা মুনাফিকদের দল। কেমন ছিল তো? এর ভিতরে কিছু ছিল, হ্যাঁ। কেমন তো তারা কি করতে? দেখো ইয়াজুন্নুনা, এ মুনাফিকরা ধারণা করেছে, বিল্লাহি আল্লাহর বিষয়ে, গায়রুল হক অসত্য। কেমন? যান্নাল জাহিলিয়া, জাহিলিয়াতের ধারণার মতো, অজ্ঞতার ধারণার মতো। তো ধারণা কি? তারা ধারণা করেছে মুনাফিকরা, তাহলে নাউযুবিল্লাহি মিন যালিক মুহাম্মদের প্রভু মুহাম্মদকে সাহায্য করতেছে না, মুহাম্মদের প্রভু মুহাম্মদকে, আর মুহাম্মদের প্রভু যদি মুহাম্মদকে সাহায্য না করত তাহলে এই উহুদ যুদ্ধে তাদের পরাজয় এরকম হইতো না। আর একটা ধারণা করছে যে যেহেতু মুহাম্মদ যুদ্ধের মধ্যে কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। কেমন? সেই হিসাবে তাহলে মুসলমান ইসলাম ধর্ম পৃথিবীতে আর কি হবে না, টিকবে না। তা তারা যে ধারণা করেছে কিসের ধারণা? জাহিলিয়াতের ধারণা। কারণ আল্লাহ পাক রব্বুল ইসলাম ধর্ম টিকার দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। তাহলে আল্লাহ কোনো না কোনো মাধ্যম দিয়ে তার ধর্মকে কি রাখবেন? টিকিয়ে রাখবেন। তুমি আমরা যদি কেউ সুন্নিয়তের খেদমত না করে কিছু আসে যাবে না। দেখবেন কালকে তৈব শাহ হুজুরের একটা ওই যে তাকরির সমগ্র একটা বই পড়তেছে, হুজুরের বাণী আর কি। তো সেখানে হুজুর বলতেছেন, তোমরা এটা বলবে না আমি জামিয়ার খেদমত করেছি, আমি আঞ্জুমানের খেদমত করেছি, আমি জামিয়া ছেলেদেরকে খেদমত করেছি, এটা নিয়ে তোমরা অহংকার করবে না। বরং আল্লাহর দরবারে শুকরিয়া করবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খেদমতের জন্য তোমাকে বেছে নিয়েছেন। কারণ পৃথিবীতে তো অনেক মানুষ অন্য কাউকে এই খেদমতের সুযোগ দেয় নাই, অনেক মানুষ কিতাব পড়ার সুযোগ পায় নাই। তুমি কিতাব পড়েছো এটা না, বরং আল্লাহ যে তোমাকে এই পথে রেখেছেন, এই পথে এনেছেন, এটার জন্য তোমাকে আল্লাহর দরবারে কী করবে? শুকরিয়া আদায় করবে। কথা বোঝাচ্ছে? তো এখানে তারা ধারণা করেছেন যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইন্তিকাল করছেন তাহলে ইসলাম আর টিকবে না। আরেকটা ধারণা করতেছে আল্লাহ তাআলা রসুলকে কী করতেছে না? সাহায্য করতেছে না। সেই কারণে গিয়ে তাদের কী হয়েছে? মুসলমানদের বিপর্যয় হয়েছে। তো এই ধারণা করার কারণে তারা নিজেদের ভিতরে নিজেরা কী করতে আছে? টেনশনের ভিতরে আছে। ওরা তো মুসলমানরা দেখে ঘুমাচ্ছে। হ্যাঁ, কারণ তারাও যুদ্ধের ময়দান থেকে আসছিল না কদ্দুর।
300 জন অর্ধেকের মধ্যে চলে গেছে না, তো চলে যাওয়ার পরে মনে করে একদল আসে নাই, এই তোমাদেরকে মনে করো যুদ্ধের ময়দানে পাঠাইছে, ওদের কথা শোনো নাই বলে তুমি সংগঠন করো। একটা দল কী হয়েছে, সিদ্ধান্ত বিপরীত শক্তি একটা সিদ্ধান্ত নিছে, তো সিদ্ধান্ত দেওয়ার পরে এখন আরেক পক্ষ চেয়ে আছে কখন তোমরা ভুল করবে, কখন তোমরা ভুল করবে। ভুল করলে তোমাদেরকে কি করবে, কেমনে করে তারা প্রতিহত করবে, এই এসএমপি থেকে কাজে লাগিয়ে কেমনে করে মানুষের ভিতরে কি করবে, হ্যাঁ আশ্রয় গ্রহণ করবে, মানুষের হৃদয়ে জায়গা গ্রহণ করবে। কেমন তাহলে এগুলো বলে বলে বেড়াচ্ছে আর কি মুনাফিকরা। মোহাম্মদের খোদা কি করতেছে না, মোহাম্মদকে সাহায্য করতেছে না, সেই কারণে তার পরাজয় হয়েছে। কেমন, তারপর দেখো তো বলছে ইয়াজুন্নুনা বিল্লাহি, তারা আল্লাহর বিষয়ে করেছে এমন ধারণা, গয়রুল হক কি যেটা কি রে অসত্য, আর তাদের ধারণা ছিল জন্নাল জাহিলিয়া, অজ্ঞতাপূর্ণ, কেমন অজ্ঞাত জাহিলিয়াতের ধারণার মতো। বলে ইয়াকুলুনা, তারা আরও বলছে, এটা আগেরটা গুড়া বাক্যটা হচ্ছে মুবদ্দাল মিন্নু, ইয়াকুলুনা থেকে আবার বদল, ইয়াকুলুনা তারা আরও বলছে হাল্লানা মিনাল আমরি মিন শাই। হাল এটা হচ্ছে ইস্তেফহাম ইনকারি, বলো ইস্তেফহামে, যদিও এটা ইসবাত কিন্তু অর্থ দিবে নফির। ইস্তেফহাম ইনকারির মধ্যে শব্দ বাক্য যদিও কি হয় ইসবাত হয়, অর্থ হবে কি নফি। বলে হাল্লানা মিনাল আমরি, হাল্লা হাল বলো ইয়াকুলুনা তারা বলছে, লাউ কানা মিনাল সরি ইয়াকুলুনা তারা বলছে হাল্লানা মিনাল আমরি মিন শাইইন, হাল্লানা মিনাল আমরি মিন শাই, আমাদের কি আছে, এই আমাদের কি আছে, মিনাল আমরি এই বিষয়ে, মিন শাইইন কোনো এখতিয়ার, বলে আমাদের কি এ বিষয়ে কোনো এখতিয়ার আছে, শোনো না আমাদের কি এ বিষয়ে কোনো এখতিয়ার আছে, বলে এখানে এখতিয়ার তো উল্লেখ নেই, এখানে মূলত বাক্যটা হচ্ছে লাইসা লানা মিনাল আমরি শাইউন, মূলত বাক্যটা কি রে লাইসা লানা মিনাল আমরি শাইউন, অর্থ কি লাইসা লানা আমাদের কাছে নাই, শাইউন কোনো এখতিয়ার, মিনাল আমরি এই বিষয় সম্পর্কে, অর্থাৎ এই বিষয় সম্পর্কে আমাদের কোনো কি নাই, এখতিয়ার নাই। যদি এটা মুনাফিকদের কথা, মুনাফিকরা আরও বলতেছে এই বিষয়ে আমাদের করারও কিচ্ছু নাই, কারণ তারা তো আমাদের পরামর্শ গ্রহণ করে নাই। তারা সুযোগ পাইছে কি, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে ওখানে কি বলছিল, মদিনার ভিতর থেকে কি করার জন্য, যুদ্ধ করার জন্য পরামর্শ দিচ্ছে না, তো তারা প্রতিমধ্যে অর্ধেক থেকে চলে গেছে কি জন্য, তারা বলছে যে আমাদের পরামর্শ কি করে নাই, গ্রহণ করে নাই, আমাদেরকে পাত্তা দেয় নাই। তাই আমাদেরকে যেহেতু কথা, আমাদের কথা যেহেতু শুনে নাই, আমাদের এখানে করার আর কি আছে, আমাদের করার তার মানে কি, আমাদের করার কি আছে মানে আমাদের করার কিচ্ছু নাই। প্রশ্ন এখন বুঝছো, যদিও এটা ইস্তেফহাম ইনকারি হচ্ছে, বাক্য হবে হ্যাঁ বুদক কিন্তু অর্থ হবে না বুদক। তাই তারা প্রশ্ন আমাদের করার কি আছে, আমরা তো তাদেরকে বলছি যুদ্ধ এভাবে না করার জন্য, এভাবে করার জন্য, তারা তো আমাদের কথা শুনে নাই, সুতরাং তাদের পরাজয়ে আমাদের করার কিচ্ছু নাই। তো বলতে দেখো হাল্লা না, বলে আমাদের কি আছে, মিনাল আমরি এই বিষয়ে, মিন শাইইন কোনো কিছু, কেমন তাহলে এখানে মিন শাইইনের মধ্যে দেখো মিন যেটা আছে, মিনটা হচ্ছে মিনে জায়দা, মিনটা কি রে মিনে জায়দা, এখানে শাইইনটা হচ্ছে মূলত মুবতাদায়ে মুআখখার, মুবতাদায়ে মুআখখার। তো বাক্যটা কীরকম হবে, হাল শাইইন, এই হাল শাইউন কোনো বিষয় কি আছে, লানা আমাদের নিকট, মিনাল আমরি এই ক্ষেত্রে, বলে এই ক্ষেত্রে আমাদের নিকটকে কোনো কিছু করার আছে, কেমন তার উত্তর হচ্ছে নাই। তখন আল্লাহ তার পিয়ার মাহবুবকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন, কুল বলে দিন আপনি তাদেরকে, ইন্নাল আমর নিশ্চয় প্রত্যেক বিষয়, কুল্লাহু তার সম্পূর্ণটাই, লিল্লাহি কার নিকট, আল্লাহর নিকট, প্রত্যেক বিষয়টা কার নিকট, আল্লাহর নিকট। এটার এখতিয়ার কোনো মানুষের হাতে নাই, জয় পরাজয় আল্লাহর হাতে, জন্ম মৃত্যু আল্লাহর হাতে, এখানে যা কিছু হবে সব বিষয় কার হাতে, আল্লাহর হাতে। এখানে ব্যক্তির আওতাধীন কোনো বিষয় নাই, বলো না ব্যক্তির আওতাধীন কোনো বিষয় নাই, ভালো করে বুঝছেন। কুল বলুন ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল আমর নিশ্চয় প্রত্যেক বিষয়, ইন্নাল আমর কুল্লাহ নিশ্চয় প্রতিটি বিষয়, লিল্লাহি এটা কার নিকট, আল্লাহর নিকট। বলে ইউখফুনা ফি আনফুসিহিম মা লা ইউবদুনা লাক, তখন আল্লাহ তাআলা তাদেরকে আরো স্পষ্ট করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, ইউখফুনা তারা গোপন করছে, আখফায়া ইউখফিয়ু ইউখফিয়ুনা, ইউখফিয়ুনা থেকে ইউখফুনা, বলে তারা গোপন করছে, ফি আনফুসিহিম
তাদের অন্তরের মধ্যে এমন বিষয় মা লা যেটাকে লা ইউবুদুনা তারা প্রকাশ করতে পারছে না লাকা আপনার নিকট, যে বিষয় তারা আপনার নিকট কি করতে পারছে না, প্রকাশ করতে পারছে না, তারা সেটা কি রাখতেছে, গোপন রাখতেছে। তো তারা কি প্রকাশ করতে পারতেছে না, তারা তো অন্তরের ভিতরে কুফুরিয়ত লালন করতেছে, ওপরে এমনি মুসলমানিয়ত দেখাচ্ছে আর কি, ভিতরে তো কি মুনাফিকি, ভিতরে নেফাকি অপবিত্রা কুফুরি, কিন্তু উপরে কি দেখাচ্ছে, ইসলাম দেখাচ্ছে। আল্লাহ তাআলা নবীকে বলে দিচ্ছেন আপনি তাদের কথায় বিভ্রান্তি হওয়ার কিচ্ছু নেই, আপনি বলে দিন প্রত্যেকটা বিষয় হচ্ছে আল্লাহর হাতে, এবং আল্লাহ তাআলা এটাও জানেন যে তাদের অন্তরের মধ্যে তারা এমন বিষয় কি করছে, গোপন করছে, যে বিষয়টা তারা আপনার সামনে কি করতে পারতেছে না, প্রকাশ করতে পারছে না। তো সেটা কি, সেটা হচ্ছে কুফুরি, সেটা হচ্ছে কি রে, কুফুরি। আল্লাহ বলছেন দেখেন, তারপর আরো বলছেন দেখেন, ইয়াকুলুনা লাউ কানা লানা মিনাল আমরি শাইয়ুন মা কুতিলনা হাহুনা। এরা আছে আফসোসের মধ্যে, মুসলমানরা আছে ঘুমের মধ্যে, এরা কিসে, অশান্তিতে। মুসলমান এরা যখন এগুলো ভাবতেছে তখন ওদিকে মুসলমানরা তখন কি আচ্ছন্ন, তন্দ্র আচ্ছন্ন। আল্লাহ বলছেন ইয়াকুলুনা, তারা আরো বলছে, তারা বলতে এখানে মুআত্তাব ইবনে কুশাইর, সে সিল্লে সিল্লে কথাটা বলতেছে, যুদ্ধের ময়দানে, এখনো যুদ্ধের ময়দানে আছে। কেমন, ওই যে মুনাফিকরা তো চলে গেছে, চলে যাওয়ার পরও তাদের কিছু সংখ্যক থেকে গেছে না, তো থেকে যাওয়ার পরে এখন যখন যুদ্ধের মধ্যে কি হয়েছে, পরাজয় হয়েছে, তখন তারা এখন কি করতেছে, তখন তো দিক বেদিক হয়ে গেছে, আবার সবাইকে একত্রিত করছে। তো একত্রিত করে এখন এরা কি দেখাচ্ছে, রাগ দেখাচ্ছে। এদের মধ্যে একজন মুআত্তাব ইবনে কুশাইর, সে চিল্লাই বলতেছে ইয়াকুলুনা, সে তারা বলছে, এখানে আল্লাহ বলছে তারা বলছে, তারা বলতে কারা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল অথবা মুআত্তাব ইবনে কুশাইর, এদের দুইজন থেকে যে কোনো একজন। তো তারা কি বলছে, লাউ কানা না, লাউ যদি, কানা থাকতো, লানা আমাদের কাছে, শাইয়ুন এখতিয়ার, মিনাল আমরি এই বিষয়ে, যদি আমাদের কাছে এই বিষয়ে কোনো কি থাকতো, ক্ষমতা থাকতো, এখতিয়ার থাকতো, তাহলে কি হতো বলো, যদি এই বিষয়ে আমাদের কিছু কি থাকতো, এখতিয়ার থাকতো, মা কুতিলনা হাহুনা, তাহলে আজ আমাদের এখানে নিহত হতো না, মা কুতিলনা আমাদেরকে হত্যা করা হতো না, হাহুনা এখানে, আমাদেরকে মানে আমাদের সৈন্যবাহিনীকে। অর্থাৎ সে আফসোস করে বলতেছে যদি আজকে এই যুদ্ধের অধিকার যদি আমাদের হাতে থাকতো, যদি যুদ্ধের অধিকার কি থাকতো, আমাদের হাতে থাকতো, তাহলে আজকে আমাদের অনেকে কি হতো না, এখানে শহীদ হতো না। এটা বলে বলে মুসলমানদেরকে কি করাচ্ছে আর কি, রসুলের বিরোধী করাচ্ছে, বুঝো নাই, ওই ইন্ধন ডালতেছে আর কি। তোমার তো তোমার যে যোগ্যতা আছে, যদি সত্যিকার অর্থে তোমাকে যদি কি করতো, মূল্যায়ন করতো, আজকে তুমি সভাপতি হইতে। হ্যাঁ, তোমাকে তো ওরা মূল্যায়ন করতে পারে না, যেটা মির্জাফরকে বলছিল আর কি ব্রিটিশরা, তোমার তো সেনাপতি হওয়ার যোগ্যতা রাখো, তোমাকে এটা দিতে যাচ্ছে না। তুমি যদি ক্ষমতা গ্রহণ করো, তাহলে তুমি ওদেরকে কি করে ফেলবে, দমায় রাখবে, এটা ওরা চাচ্ছে না, সেই জন্য তোমাকে ক্ষমতা দিচ্ছে না। এখন ভিতরে কি ঢুকাই দিচ্ছে দেয়, আফসোস ঢুকাই দিচ্ছে দেয় মুসলমানদের, যেন কেন ওর রসুলের কথা কেন শুনছে। কেমন আগে তো চাইছিল যে রসুল, আল্লাহ তাআলা রসুলকে কি করতেছে না, সাহায্য করতেছে না, এরকম বলে বলে বেড়াইছে। আর এখন বেড়াইছে কি, যদি আমাদের কাছে এই বিষয়ে কি থাকতো, আজকে এখতিয়ার থাকতো, কেমন, তাহলে আমরা কি করতাম না, এই যুদ্ধের মধ্যে আমাদের আজকে কি হতো না, শহীদ হতো না। কারণ তখন আমরা নিজেরা পরিচালনা করতাম, রসুল তো তার কাছে তো যুদ্ধ পরিচালনা, আউযুবিল্লাহি মিন যালিকা আস্তাগফিরুল্লাহ, যুদ্ধ পরিচালনার ক্ষমতা নেই। সে নিজেও আহত হয়েছে, আজকে 70 জন মানুষও কি হয়ে গেছে, মারা গেছে। কথা বুঝাচ্ছে, তারা করতেছে এগুলো নিয়ে, তারা হা হতাশের ভিতরে আছে। আর এদিকে মুসলমানরা তখন আল্লাহ তারা বুহরসনা করে একত্রিত হয়ে কাফের বাহিনীকে কেমনে কি করবে, মোকাবেলা করবে। কেমন তারা এগুলো নিয়ে ভাবতে ভাবতে তাদের ঘুম চলে আসছে। কেমন আল্লাহ তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে বলে দেন, কুল বলুন ইয়া রাসূলুল্লাহ, লাউ কুনতুম যদি তোমরা হও, ফি বুয়ুতিকুম তোমাদের ঘরের মধ্যে, আপনি তাদেরকে বলে দেন মুনাফিকদেরকে, যদি তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকতে, লা বারাজা, ওই বারোজার পরে ইলা আছে দেখছো, বুরুজুন ইলা, বারোজা ইয়া বুরুজু, নাসারা ইয়ানসুরু, বারুজুন মানে হচ্ছে কোনো কিছু প্রকাশ করে দেওয়া,
কি করে দেওয়া, প্রকাশ করে দেওয়া, বের হয়ে আসা। কেমন? যেমন আমরা ওই যে জমিরে বারেস, আবার গিয়াকে কি বলে, ওই যে মানে মানুষের মলকেও বারস বলে, বরস, পায়খানা প্রস্রাবকেও কি বলে, বরস। বরস করার কারণ এগুলো ফ্যাটের ভিতর থেকে কি হয়ে যায়, প্রকাশ পেয়ে যায়। তো আল্লাহ বলছেন দেখো, বলে যদি তোমরা ঘরের ভিতর থাকতে তাহলে লাবরাজা ইলা মাদাজিহিম, অবশ্যই বের হয়ে আসতে, ইলা মাদাজিহিম, তাদের কিসের দিকে, তাদের শয্যার স্থানের দিকে, শোয়ার স্থানের দিকে। কারা বের হয়ে আসতো, কারা কারা বের হয়ে আসতো? বলে আল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু, যাদের আল্লাযীন আলাইহিম, যাদের উপর কুতিবা লিপিবদ্ধ হয়েছে, আল কতলু শহীদ হওয়াটা, মৃত্যুবরণ করাটা। কেমন? যাদের তকদিরে কি করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, তারা অবশ্যই প্রকাশ পাইত ইলা মাদাজিহিম, তাদের মাদাজি, মাদজাউন আবিদ ওয়াহেদ তার জমা হচ্ছে মাদাজি। মাদজাউন মানে হচ্ছে শোয়ার স্থান, দজাউন মানে হচ্ছে শোয়া, শয়ন করার কি, তাহলে মাদজাউন মানে হচ্ছে শয়ন করার স্থান। এখানে অর্থ হবে তাদের মৃত্যুর স্থান না, এখানে সবার জন্য আমরা বলছি, যদি তোমরা ঘরের ভিতরে থাকতে, যদি তোমরা কি থাকতে, ঘরের ভিতরে থাকতে, নিঃসন্দেহে বেরিয়ে আসতো, বলো লা লামে তাকিদ, নিঃসন্দেহে বারোজা বেরিয়ে আসতো ওই সকল ব্যক্তিরা, আল্লাযীনা আলাইহিম, যাদের উপর কুতিবা লিপিবদ্ধ করা হয়েছে, আল কতলু শাহাদাতকে, এই যাদের উপর মৃত্যু কি করা হয়েছে, লিপিবদ্ধ হয়েছে, তারা বেরিয়ে আসতো ইলা মাদাজিহিম, তাদের শয়ন জায়গায়, শয়নের জায়গা সমূহে, অর্থাৎ তাদের মৃত্যুর জায়গায়, যেখানে তারা মৃত্যুবরণ করবে সেখানে তারা কি হয়ে আসতো, বেরিয়ে আসতো। অর্থাৎ মূল কথাটা হইল, তোমরা যদি ঘরে থাকতে সেখানেও মৃত্যু হইতো, যার তকদিরে মৃত্যু লেখা আছে, আর যার তকদিরে, আর যদি রাস্তায় মৃত্যু লেখা থাকে, সে রাস্তা হলে কি করবে, মরবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন কারো মৃত্যু কি হয়, উপস্থিত হয়, তখন না 1 সেকেন্ড পরে হবে, না 1 সেকেন্ড আগে হবে। যে জায়গায় যেখানে মৃত্যুটা কি হয়েছে, নির্ধারিত হয়েছে, সে সেখানে কি করবে, ফিরে যাবে। কথা বুঝতে পারছেন? সে সেখানে কি করবে, ফিরে যাবে, ওখানে তার মৃত্যু হবে। না, ওটা বলতেছে যে তারা তো বলতেছে কি, যদি আজকে আমরা কি করতাম, এই যুদ্ধের নিয়ন্ত্রণ যদি আমাদের হাতে থাকতো, তাহলে আজকে এখানে আমাদের কি হতো না, 70 জন শহীদ, মানে এরা কি হইতো না, শহীদ হতো না। তাহলে বিষয়টা আজকে কি নাই, আমাদের হাতে নাই বলে আমরা কি, এখানে এরা কি হয়েছে, শহীদ হয়েছে। তা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বাণী শোনাই দেওয়া হচ্ছে যে তোমাদের ধারণা ভুল। ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে বলেন তাদের ধারণা কি ভুল। কেন ভুল? বলে যদি তারা ঘরের ভিতর থাকতো, তাদের মৃত্যু লেখা হয়েছে কোথায়, এখানে এই উহুদের ময়দানে, তাহলে তারা উহুদের ময়দানে এসে হলে কি করতো, মৃত্যুবরণ করতো। কেন? তারা ঘরের ভিতর বসে থাকলেও মৃত্যু আসতো। কেন? কারণ তাদের মৃত্যুটা কি হয়েছে, আল্লাহর দরবারে লিপিবদ্ধ হয়েছে। এই জন্য বলতেছে, বলুন আপনি তাদেরকে, লাউ কুনতুম, যদি তোমরা থাকতে, ফি বুয়ুতিকুম, তোমাদের ঘরের মধ্যে, লাবারাজা বেরিয়ে আসতো ওই সকল ব্যক্তিরা, আল্লাযীনা কুতিবা আলাইহিমুল, যাদের উপর লিপিবদ্ধ হয়েছে, আল কতলু মৃত্যু, যাদের উপর লেখা হয়েছে, তারা বেরিয়ে আসতো ইলা মাদাজিহিম, তাদের মৃত্যুর জায়গায়, তাদের শোয়ার জায়গায়। কথা বোঝাচ্ছে? মানে তাদের শায়িত হওয়ার জায়গায় তারা কি হয়ে আসতো, বেরিয়ে আসতো। এটা আল্লাহর পক্ষ থেকে যে জায়গায় নির্ধারিত হয়েছে, সেই জায়গায় কি হবে, মৃত্যু হবে। এর আগেও হবে না, পরে হবে না। অনেকে মনে করে ঘরের ভিতর আছে, এই রাস্তায় বের হচ্ছে না কিসের জন্য, মৃত্যুর ডরে, রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হলে মারা যাবে, হ্যাঁ, সেই জন্য কি হচ্ছে না, ঘর থেকে বের হচ্ছে না। কিন্তু হুট করে একদিন বের হয়েছে, সেদিন মারা গেছে, হতে পারে না? কারণ তার মৃত্যু যেখানে লেখা হয়েছে সেখানে যাবে। কেমন? সেখানে কি করবে, তার যাইতে হবে, কারণ আল্লাহ তাআলা ওই জায়গাটা তার জন্য কি করেছে, নির্ধারণ। মাঝখানে যেটা, সেটা হচ্ছে একটা উসিলা। শাহাদাত বলো, এই যুদ্ধের ময়দান বলো, গাড়ির অ্যাক্সিডেন্ট বলো, আগুনে পোড়া বলো, অমুকে কতল করে দিয়েছে বলো, এই সব হচ্ছে কিরে একটা উসিলা। কারণ সে কেমনে মারা গেছে সেটার একটা যদি গুরুত্বপূর্ণ কি না থাকে, রিজন না থাকে, তাহলে মানুষ কি করবে, বেশি হতাশ করবে, আফসোস করবে। কিন্তু এখন যখন একটা নির্দিষ্ট কি আছে, রিজন আছে, তখন মানুষের কি হতাশটা একটু কম। সব অভিযোগ আল্লাহর উপর দিত না হলে কেমন? এবার আসো, আল্লাহ তাআলা বলছেন, এই যে এত কিছু আল্লাহ তাআলা করেছেন, কি
মুমিনদের অন্তরের মধ্যে প্রশান্তি দিয়েছেন, যার কারণে তারা তন্দ্রাচ্ছন্ন। আবার মুনাফিকদেরকে হা হতাশের ভিতরে রেখেছেন। তারা হা হতাশ করতেছে, আফসোস করতেছে, যুদ্ধে কেন আসলাম। ওদিকে মুমিনরা এখন বুহ রচনা করে, তারা কি করতেছে, তাদের চোখ তন্দ্রায় পড়ে যাচ্ছে। আর এদিকে এরা অশান্তি, ঘুম নাই, মনের ভিতরে টেনশন, নানা রকম টেনশন আর নানা রকম কথা বলে বেড়াচ্ছে। কেমন? আল্লাহ বলছেন এগুলো আমি করেছি কেন জানো? লিয়াবতালিয়াল্লাহু মা ফি সুদুরিকুম। এটা এই জন্য যে ইয়াবে তালিয় তো পরীক্ষা করার জন্য। লিয়াবে তালিয়া লাম একাই কেন বদলামে তালিল বলে এগুলো করেছি কেন? লিয়াবে তালিয়াল্লাহু, আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য। কোন বিষয়? মা ফি সুদুরিকুম, তোমাদের অন্তরের ভিতরে যা আছে, তোমাদের মনে যা আছে সেটাকে কি করার জন্য? পরীক্ষা করার জন্য মূলত আল্লাহ তাআলা কি করেছেন? এটা করেছেন। ওয়ালিয়ুমাহহিস মা ফি কুলুবিকুম, এবং এগুলো আল্লাহ তাআলা করেছেন মাহহাসা ইউমাহহিসু তামহিস, পুত পবিত্র করে দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা, পরিশুদ্ধ করা। আল্লাহ তাআলা পরিশুদ্ধ করার জন্য মা ফি কুলুবিকুম, তোমাদের অন্তরের ভিতরে যা আছে, তোমাদের কলবে যা আছে সেগুলোকে কি করার জন্য? পরিশুদ্ধ করার জন্য। যদিও এই আল্লাহু, এবং আল্লাহ তাআলা আলিমুন, অবগত আছেন, বিজাতিস সুদূর, তোমাদের অন্তরের বিষয়াদি সম্পর্কে। এগুলো আল্লাহ তাআলা জানেন তোমাদের অন্তরে কি আছে। তা আল্লাহ জানলে হবে? পরীক্ষক জানেন কে ভালো রেজাল্ট করবে, তাই বলে কি পরীক্ষার হল থেকে তাকে রেজাল্ট দিয়ে দিতে পারবে? শিক্ষক জানেন কে কিতাবের মধ্যে ভালো করবে, তো এই জন্য কি পরীক্ষা না নিয়ে ওকে পাস করে দিতে পারবে? না, পরীক্ষা নিতে হবে। পরীক্ষা নেওয়ার মানে হচ্ছে তোমাদেরকে বোঝানো, আল্লাহর বোঝার দরকার নেই। আল্লাহকে পরীক্ষা করে জানার কিছু নাই, বলো না? আল্লাহ পরীক্ষা করে পরিশুদ্ধ করার কিছু নাই। কারণ যিনি এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন দুইটা অক্ষরের বিনিময়ে, তিনি আবার তোমার মতো একটাই এরকম ক্ষুদ্র কীট, তুমি তো আল্লাহ সৃষ্টির গণনায়ও নাই। এরকম একটা কীটকে আল্লাহ জানানোর জন্য এত পরীক্ষা করতে হবে? সেই জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা যদিও জানেন তারা মানুষের অন্তরের ভিতরে কি আছে সব কিছু আল্লাহ তাআলা জানেন। এগুলো পরীক্ষা করে তোমাদেরকে দেখানোর জন্য যে এতে মুনাফিক, ঈদের অন্তরে কী জমতেছে, উনি মুমিন, ওনার অন্তরের মধ্যে কী জমতেছে, এগুলো কী করার জন্য? তোমাদেরকে স্পষ্টভাবে দেখানোর জন্য। বুঝা যাচ্ছে? এবার আল্লাহ তাআলা বলতেছেন ওই বদরের যুদ্ধের মধ্যে, উহুদের যুদ্ধের মধ্যে ওই একদল যারা পিছনে গিরিপথ থেকে কি করছে, সামনের দিকে চলে আসছিল না, মানে গিরিপথ রক্ষা না করে 40 জন চলে আসছে না, এবার তাদের বিষয়ে আলোচনা আনছে। বলছে ইন্নাল্লাযিনা, নিঃসন্দেহে, আল্লাযিনা যারা, তাওয়াল্লাও, বলো তাওয়াল্লাও, ফিরে এসেছে, মিনকুম, তোমাদের থেকে, তোমাদের মধ্য থেকে ওই দল যারা কি হয়েছে, ফিরে এসছে। কখন? ইয়াউমা, সেদিন, ইলতাকাল জামাআনি, ইলতাকায়া ইয়ালতাকিউ ইলতিকাউন, একত্রিত হওয়া, মুখোমুখি হওয়া। যেদিন দুইটি দল মুখোমুখি হয়েছিল সেই দিন তোমাদের মধ্য থেকে যারা ফিরে আসছিল, তারা ফিরে আসছিল মানে ওই আল্লাহ রসুলের হুকুম না মেনে তারা ময়দানে কি হয়ে আসছে, ফিরে আসছে। কেমন? এই ইলতাকাল জামাআন, দুই দল বলতে একটা হচ্ছে কাফেরদের দল, একটা হচ্ছে মুসলমানদের দল। কেমন? যখন দুই দল মুখোমুখি হয়েছে, ওই দুই দল মুখোমুখি হওয়ার দিনে তোমাদের মধ্য থেকে যারা কি হয়ে আসছিল সেই দিন ফিরে আসছিল। তো তারা কেন ফিরে আসছিল? আল্লাহ বলতেছেন ইন্নামা ইস্তাযাল্লাহুমুশ শাইতান, তারা আল্লাহ রসুলের অবাধ্য হয়ে ফিরে আসছে এরকম না, বরং ইন্নামা, দেখো তারা কেন ফিরে আসছিল, এই তারা কেন ফিরে আসছিল প্রশ্ন করতেছ। ওই ইন্নামার পরে উত্তর দিচ্ছে ইন্নামা, শুধুমাত্র, ইস্তাযাল্লা, তাদেরকে ইস্তাযাল্লা ইয়াস্তাযিল্লু, পদস্খলন ঘটানো, মুমিনদের বিষয়, এই পদস্খলন ঘটানো, হুম তাদেরকে, অর্থাৎ তাদেরকে পদস্খলন করিয়েছে, আশ-শাইতানুকে, শয়তান, বিবাদি, বলো বিবাদি, কিছু সংখ্যকের কারণে, মা কাসাবু, তাদের কিছু সংখ্যক আমলের কারণে শয়তান সেদিন তাদেরকে কি করেছিল, পদস্খলন ঘটিয়েছিল। মানে তারা কিন্তু আল্লাহ রসুলের কি না, অবাধ্য না, তারা আল্লাহ রসুলের বিমুখ না, তারা আল্লাহ রসুলের সাথে গুস্তাখি করে সেরকম না। শয়তান তাদেরকে কি করেছিল, যে পদস্খলন করেছিল। কেমন? অর্থাৎ লুবডুকছে সামান্য সময়, গনিমতের মাল নিব। আর তাদের ধারণা ছিল আল্লাহ রসুলের বিরোধী হওয়া না, তাদের অন্তর থেকে সেদিন সেটা ছুটে গিয়েছিল স্মরণ থেকে। কেমন? তারা মনে করেছে মুসলমানরা কী হয়ে গেছে,
বিজয় লাভ করেছে। আর তারা তো এর আগে আর তেমন কোনো যুদ্ধ করে না, শুধু বদরের যুদ্ধ না করছে। কেমন যুদ্ধ সম্পর্কে তেমন বেশি তাদের কিছু না, ধারণাও ছিল না। রসুলের নির্দেশ যে মানতে হবে কি বিষয়, সেগুলো তাদের এত বেশি ধারণা ছিল না, কারণ তারা আর কোনো যুদ্ধে যায় নাই, শুধু একটা যুদ্ধে গেছে, তাও ওই যুদ্ধের মধ্যে আল্লাহর দয়ার কারণে সবাই জয়লাভ হয়ে আসছে। কেমন বদরের যুদ্ধে, কেমন তো এখানেও তারা খুশি হয়ে, অবাধ্য হয়ে না, কি হয়ে খুশি হয়ে তারা মাঠে নেমে আসছে। তা আল্লাহ বলতেছেন তারা সেদিন যেটা করেছিল সেটা কেন করেছিল? ইস্তাযাল্লাহুমুশ শাইতান, তাদেরকে শয়তানে পদস্খলন ঘটিয়েছিল। বিবাদি মা কাসাবু, তাদের কিছু সংখ্যক আমলের কারণে, কিছু আমলের কারণে শয়তান তাদেরকে কি করেছিল? তো কিছু সংখ্যক আমল বলতে কি? এই ফ্যানটা দাও তো। কিছু সংখ্যক আমল বলতে কি? কিছু সংখ্যক আমল বলতে, কিছু সংখ্যক আমল বলতে ওই যে মনের মধ্যে কি আশা, ও আমরা মুসলমান তো বিজয় লাভ করে ফেলছি, কেমন জয় লাভ করে ফেলছি, হয়েছে আমার তো লাগবে ওটা দিলাম, জয় লাভ করে ফেলছি, কেমন। এখন দেখো ওয়ালাকাদ আফা আনকুম আল্লাহু, উপরেরটা আরেকটা সাতটা সবগুলো দিয়ে দাও তুমি, বাদ দাও। আচ্ছা এবার সব ইন্নামাস্তাযাল্লাহুমুশ শাইতানু বিবাদি মা কাসাবু, তাদের কিছু সংখ্যক আমলের কারণে আল্লাহ শয়তান তাদেরকে কি করেছিল? পদস্খলন ঘটিয়েছিল। দেখো ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, এটাই হচ্ছে মূল কথা। এটা হচ্ছে মূল কথা কি? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আফাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। আনহুম, তাদের এই বিষয়টা। তা আল্লাহ যখন এই বিষয়টা ক্ষমা করে দিয়েছেন, সেখানে বান্দার এই বিষয় নিয়ে আর সমালোচনা করার কোনো সুযোগ আছে? আল্লাহ নিঃসন্দেহে তাকিদ দিয়ে বলছে লাকাদ, নিঃসন্দেহে আফাল্লাহু, আল্লাহ আফাল্লাহু ক্ষমা করে দিয়েছেন। আনহুম, তাদেরকে আল্লাহ তাআলা তাদের এগুলাকে কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা শান্তি দিয়েছেন যুদ্ধের ময়দানে। সুতরাং এখন তাদেরকে আর কি করা যাবে না? দোষারোপ করা যাবে না। তো এই যে পরাজয় যেটা ছিল, এটা ছিল মুসলমানদের শিক্ষণীয় পরাজয়। কি পরাজয়? এই এক পরাজয় পরবর্তীতে মুসলমানরা সমস্ত যুদ্ধের মধ্যে কি লাভ করেছে? যদিও এখানে 70 জনের প্রাণ গিয়ে যেতে গেছে, শহীদ হয়েছেন, তারা শাহাদাতের মর্যাদা পেয়েছেন, কিন্তু এই 70 জনের জীবন দান মুসলমানদেরকে, আরও শত শত মুসলমানদেরকে কি করেছেন? রক্ষা করেছেন। কেন? পরবর্তী যুদ্ধের মধ্যে তারা বুঝে ফেলছেন যে রাসূলুল্লাহর নির্দেশ কোনো অবস্থায় কি করা যাবে না? অমান্য করা যাবে না। ভালো করে বুঝছেন? ওয়াল্লাহু বিমা তা'মালুন, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা গফুরুন হালিম, নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন গফুর, দয়াবান, ক্ষমাশীল, আল হালিম, এমন সহনশীল। কেমন? তারপরে আল্লাহ বলছেন দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা কাফারু ওয়া ক্বালু লিইখওয়ানিহিম ইযা দারাবু ফিল আরদ আও কানু গুজ্জাল লাও কানু ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু লিয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, লা তাকুনু, তোমরা হইও না ওই ব্যক্তিদের মতো, আল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, ওয়া ক্বালু, এবং যারা বলে, লিইখওয়ানিহিম, তাদের ভাইদেরকে উদ্দেশ্য করে, ইযা দারাবু ফিল আরদ, যখন তাদের ভাইয়েরা জমিনের মধ্যে সফর করে, তাদের ভাইয়েরা যখন জমিনে কি করে? সফর করে। কেমন? এই দরবুন, রফতান বা রুইয়ে জমিন, দরবুনের একত্র হচ্ছে কি করা? সফর করা। এমন দরবুনের একত্র হচ্ছে মারা। কেমন? দরবুনের একত্র হচ্ছে মেসাল বর্ণনা করা, উপমা বর্ণনা করা। তো বলতেছে দেখো, লা তাকুনু, তোমরা হই না ওই সকল ব্যক্তিদের মতো যারা কুফরি করে এবং তাদের ভাইদেরকে উদ্দেশ্য করে বলে, ইজা দরবু, যখন তাদের ভাইরা সফর করে জমিনের মধ্যে, এমন আও কানু গুজ্জান, অথবা যখন তাদের ভাইরা গাজী হয়, যুদ্ধ ফেরত আসে, তখন তাদেরকে তারা বলে, কি বলে? লাও কানু ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু, লাও কানু ইনদানা, যদি তারা আমাদের সাথে থাকতো, মুনাফিকদের কথা, যদি তারা কি থাকতো? আমাদের সাথে থাকতো, আমাদের নিকট থাকতো, মা মাতু, তারা আজকে মৃত্যুবরণ করতো না, আও মা কুতিলু, অথবা ওয়া মা কুতিলু, অথবা তাদেরকে কি করা হতো না? এবং তাদেরকে শহীদ করাও হতো না। কারা বলতেছে? মুনাফিকরা। যদি আজকে আমাদের নিকট থাকতো তারা, তাহলে তাদের শহীদও হতো না, অথবা তারা মৃত্যুবরণও করতো না। আল্লাহ বলছেন
লিয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম। এই লামটা হচ্ছে লামু আল আকিবা বলে এটাকে, লামুল আকিবা। লামুল আকিবা কাকে বলে? লামুল আকিবা বলা হয় যে লাম কোনো কাজের পরিণতি বর্ণনা করার জন্য আসে, ফলাফল বর্ণনা করার জন্য আসে, তাকে কি বলে? লামুল আকিবা। যেমন আল্লাহ বলছে পরিণতি স্বরূপ, এই পরিণত হলে এটাই যে তাদের কি পরিণতি? ইয়াজআলাল্লাহু, আল্লাহ তাআলা, এই দেখো আল্লাহ তাআলা করে দিয়েছেন যালিকা, এই রূপ আফসোস করাকে, কেমন? হাসরাতান, দুঃখের বিষয়, ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে। আল্লাহ তাআলা এটাকে তাদের অন্তরে দুঃখের বিষয় করে দিয়েছেন, এই আফসোস করাকে। কেন? কারণ যারা শহীদ হয়েছেন, এই যারা উহুদের যুদ্ধে কি হয়েছেন, শহীদ হয়েছেন, তারাও জান্নাতে, তারা তো জান্নাতের নাজ নিয়ামতে কি করতেছেন? ঘুরতেছেন, তারা শান্তির ভিতরে আছে। যারা এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন তারাও মানসিক প্রশান্তির ভিতরে আছে। কিন্তু যারা মুনাফিক, এরা কি নেই, এদের শান্তি, এরা হতাশায় আছে, এরা শুধু একের পর এক হতাশার ভিতরে রাখছে। কেমন? এই যে আফসোস করতেছে না, ইস তারা যদি আজকে আমাদের সাথে থাকতো, আমাদের কথা শুনতো, তারা মরতো না। কেমন? আল্লাহ তাদেরকে আফসোসে রাখছেন। না হলে যারা ইন্তেকাল করেছেন তারাও জান্নাতে, আর যারা বুহ রচনা করে ওই যে ঘুমের গুড়ের মধ্যে আছে, তন্দ্রাচ্ছন্ন আছে, তারাও কি আছে? শান্তিতে আছে। কিন্তু মুনাফিকরা কোথায় আছে? আফসোসের ভিতরে আছে, অশান্তিতে আছে, তারা টেনশনের ভিতরে আছে। আল্লাহ বলতেছেন লিয়াজআলা, লাম লামে কাই, প্রতিদান স্বরূপ, ফলত, এই পরিণতি স্বরূপ, ইয়াজআলাল্লাহু, আল্লাহ তাআলা করে দিয়েছেন। কেমন করলেন? কি করলেন? যালিকা, ওহাকে, তাদের এইরূপ বলাকে, কি মানে লাউ কানা লানা মিনাল কি লাউ কানু ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু, যে আফসোসগুলো করতে বলে এগুলাকে আল্লাহ তাআলা করে দিয়েছেন। কি করে দিয়েছেন? হাসরাতান, দুঃখের বিষয়, ফি কুলুবিহিম, কিসের মধ্যে? তাদের অন্তরের মধ্যে। আর জীবন মৃত্যুর বিষয় সম্পূর্ণতা, ওয়াল্লাহু ইউহয়ি ওয়া ইউমীত, ওয়াল্লাহু ইউহয়ি ওয়া ইউমীত, এগুলো তো আল্লাহর হাতে। ওয়াল্লাহু, আল্লাহ তাআলা, ইউহয়ি, জীবিত রাখবেন, ওয়া ইউমীতু, আল্লাহ তাআলা ইন্তেকাল দিবেন, এটা আল্লাহর বিষয়। আল্লাহ তাআলা জীবন দান করবেন, আল্লাহ তাআলা মৃত্যু দান করবেন। যাকে ইচ্ছে তিনি মৃত্যু দান করেন, যাকে ইচ্ছা তিনি কি করেন? হ্যাঁ, জীবন দান করেন। কথা বোঝা নাই? ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, বলে আল্লাহ তাআলা বাসীরুন, দেখছেন সব বিষয়, বিমা তা'মালুনা, যা তোমরা করছো, মানে তাদের কৃতকাজ সব কিছু আল্লাহ তাআলা কি করছেন? প্রত্যক্ষ করছেন। আল্লাহ তাআলা এবার বলতেছেন, দেখো তোমরাও মরবে, তারাও শহীদ হয়েছেন, তোমরা মরবে, তারা কি হয়েছেন? শহীদ হয়েছেন। তো ঘরের মধ্যে ময়দানে শহীদ হওয়া, যুদ্ধের ময়দানে শহীদ হওয়া, এটা বল না, যুদ্ধের ময়দানে শহীদ হওয়া, এটা কি গৌরবের বিষয় নয়? ঘরে মৃত্যুর চেয়ে একজন, মনে করে আজকে এই যে জুলাই বিপ্লবের সময় বলো, বা অন্য মুক্তিযুদ্ধের সময়, 71 মুক্তিযুদ্ধের সময় যারা কি করেছেন? বিদ্রোহে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, তাদেরকে আমরা স্মরণ করতেছি না? তাদেরকে ন্যাশনাল হিরো বলতেছি না? তাদের সামনে পুষ্প দিচ্ছি না? তারা আরও অনেকে তো কি মারা যাবে, তাদেরকে কি আমরা পুষ্প দিব? বলে বীর চেনা যায় কিসে? মৃত্যুতে। বীর চেনা যায় কিসে? মৃত্যুতে। একজন মানুষ কি বীর না বীরু, সেটা প্রকাশ পাবে তার মৃত্যুই। যে গুলির সামনে বুক পেতে দিতে পারে সে, আর যে এমনি ঘরের মধ্যে মৃত্যুবরণ করে, সে একটা সমান না। তা আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন, ওয়ালাইন কুতিলতুম, যদি তোমাদেরকে শহীদ করা হয়, ফি সাবিলিল্লাহি, কোথায়? আল্লাহর পথে, অথবা আও মুততুম, তোমরা ইন্তিকাল করেছো, মৃত্যুবরণ করেছো, তাও কোথায়? আল্লাহর পথে। বলে এটা তো লামাগফিরাতুন, অবশ্যই একটা ক্ষমা, মিনাল্লাহি, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, ওয়া রাহমাতুন, এবং এটা একটা অবশ্যই রহমত। এর মৃত্যুবরণ করার একটা কিরাই অবশ্যই রহমত। আর এই রহমত, এটা এই মাগফিরাত, এটা এই আল্লাহর পথে এইভাবে শহীদ হওয়া, আল্লাহর পথে এইভাবে ইন্তিকাল করা, বলে এটা খায়রুন, তোমাদের জন্য সর্ব উত্তম। প্রত্যেকে মিম্মা ইয়াজমাউনা, যা তারা জমা করেছে, যা তারা একত্রিত করেছে, যত আমল তারা করেছে, কেমন যত ভালো কাজ করেছে, এর চাইতে আরো বহু গুরুত্তম হচ্ছে আল্লাহর পথের মধ্যে তাদের শাহাদাত, আল্লাহর পথের মধ্যে তাদের মৃত্যুবরণ। তাই তারা যেটাকে বলতেছে, যদি তারা আমাদের সাথে থাকতো তাহলে আজকে মৃত্যুবরণ করতো না, বলে মৃত্যুবরণ করছে, কি হয়েছে? এটা তো তাদের জন্য সৌভাগ্য।
গৌরবের, কারণ তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে কি করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। হাশরের ময়দানে শহীদরা আল্লাহর কাছে, আল্লাহ তাদেরকে বলবে তোমরা কি চাও আমার কাছে, তোমরা তো আমার প্রতি জীবন দিয়েছ। তারা বলবে আমাদেরকে আবার শাহাদাত দেন, আমরা আবার সে আপনার দিদার চাই। যখন আমাদের শাহাদাত হচ্ছিল তখন আমরা আপনাকে দেখেছি, ওই যে মজাটা সেখানে পেয়েছি, আল্লাহ সেটা আবার দাও আমাদেরকে, আমরা আবার মজা চাই। তাহলে শাহাদাত তাদের কাছে বাসনা, এটা তামান্না। তোমরা মুনাফিক, এগুলো তোমাদের অশান্তি, তাদের কাছে এগুলো কিরায় অশান্তির বিষয় নয়। আল্লাহ বলছেন ওয়ালা ইন মুততুম আও কুতিলতুম লা ইলাল্লাহি তুহশারুন। ওয়ালা ইন মুততুম, যদি তোমরা আল্লাহর পথে মৃত্যুবরণ করো, আও কুতিলতুম, অথবা যদি তোমাদেরকে শহীদ করা হয় আল্লাহর রাস্তায়, তাহলে তোমরা এটা সত্য যে লা ইলাল্লাহি, লাম লামে তাকিদ, অবশ্যই, ইলাল্লাহি, আল্লাহর দিকে, তুহশারুন, তোমাদেরকে একত্রিত করা হবে। তোমরা মৃত্যুবরণ করো কিংবা শহীদ হও, আল্লাহর কাছে তোমাদেরকে কি করা হবে, অবশ্যই একত্রিত হবে। তাহলে বান্দার আমল তিন কারণে হয়। একজন হচ্ছে যারা ক্ষমা পাওয়ার আশায় কি করবে, ইবাদত করবে, আল্লাহ তাদের জন্য মাগফিরা। আরেক দল আছে তারা জান্নাতের আশায় কি করবে, ইবাদত করবে, তাদের জন্য রহমা। আবার আরেকজন আছে তারা ইবাদত করবে আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ বলছেন তাদেরকে জমায়েত করা হবে আমার কাছে। রে তো যারা শহীদ তাদের স্থান কোথায়? কারণ তারা পৃথিবীতে জীবন দিয়েছে কার জন্য? তারা জান্নাতের জন্য না, তারা মানুষকে দেখানোর জন্য না। ক্ষমার ঘোষণা তো তাদের জন্য আছেই, রহমতের ঘোষণা তো আছেই। রহমতের ঘোষণা তোমাদের জন্য আছে, আমাদের জন্য আছে। ক্ষমার ঘোষণা তোমাদের জন্য, আমাদের জন্য আছে। কিন্তু শহীদের জন্য স্পেশালিটি যেটা, লা ইলাল্লাহি তুহশারুন, আল্লাহর নিকটে তাদেরকে কি করা হবে, একত্রিত করা হবে, তাদেরকে সম্মানজনক অবস্থানে রাখা হবে। কেমন? আল্লাহ তাআলা এই উহুদের যুদ্ধের উহুদের সাহাবীদের উসিলাই আল্লাহ আমাদের দিনকে, আমাদেরকে পূর্ণতা কি করুক, রহম দান করুক বলে আমিন। এরপর আল্লাহ রসুলকে উৎসাহ দেওয়া হবে যে যুদ্ধের ময়দানে যখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছেন, আহত হয়েছেন, এই অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদের সাথে কোনো রকমের কী করেন নাই, খারাপ আচরণ করেন নাই, তাদেরকে যে আন্তরিকতার সাথে আশ্রয় দিয়েছেন এবং তাদের ভুলের কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র দাঁত মোবারক শহীদ হয়েছেন। একজন সমরবিদের, সেনাপতির করণীয় কীভাবে তিনি তার কর্মীদের সাথে আচরণ করবেন, কর্মীরা যদি ভুল করে কীভাবে আচরণ করবেন, এই সম্পর্কে আগামী কী করা হবে, আগামী আয়াতে আলোচনা করা হবে। কেমন? সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম।